আমার সন্তানরা, আমার তো সময় শেষ, হয়তো আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাব। মরণের আগে একটা ওসিয়ত, আমি মরে গেলে তোরা আমার সন্তানরা আমার লাশটা কাফন দিয়া সাজায়া খাটিয়ার ভেতরে রাখবি। আমার দুইটা হাত কাফনের কাপড়ের বাইরে বের করে দিবি এবং আমার লাশটা কাঁধে করে আমার সন্তান তোরা শহরের অলিগলি সায়ের করবি। সন্তানরা বলে, বাবা, সারা দুনিয়ার বাদশাহ জুলকারনাইনকে কাফনে পেঁচায়া খালি হাত কাফনের কাপড়ের বাইরে দিয়া কেন ঘুরাবো? জুলকারনাইন বলে, সারা দুনিয়ার সব মানুষদেরকে আমি জানায় দিবার চাই, আল্লাহ তাআলা আমাকে সারা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন বটে, কিন্তু ফানি দুনিয়ার বাদশাহীর কোনো হিস্সা, এ দুনিয়ার কোনো সামান, কোনো কিছু নিয়া আমি কবরে যাই না। আমি জুলকারনাইনও যখন কবর পথের যাত্রী, কাফনের ভেতরে আমি খালি হাত, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার কোন সামান আমি জুলকারনাইনের কবরের সাথী নয়। সারা দুনিয়াকে আমার মরা লাশটা নসিহত করে যাক, যেন এই দুনিয়ার মানুষ দুনিয়ার প্রাচুর্যতায় পড়ে যেন কবর হাসর ভুলে না যায়। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যতার কারণে এই পৃথিবীর রং তামাশায় পড়ে যেন কেউ কবর, যেটা নিশ্চিত জায়গা যাওয়ার, ওইটার কথা কেউ ভুলে না যায়। জুলকারনাইনের আর কি রাজত্ব ছিল? জুলকারনাইনের রাজত্বের চাইতেও মহারাজত্ব ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের, যাকে আল্লাহ তাআলা শুধুই মাত্র মানুষের বাদশা না, আল্লাহ তাআলা সুলাইমানকে জিন্নাতেরও বাদশা বানাইছিলেন। ইনস ও জিনের বাদশা হযরত সুলাইমান, মানুষেরও বাদশা, জিনদেরও বাদশা। রাজত্বটা কত বড়! সারা দুনিয়া, আসমান জমিনের মাঝখানে, জমিন, সাগর, পাহাড়, যেখানে যে জিন্নাত থাকে সেখানেও সুলাইমানের বাদশাহী চলে। বাংলাদেশের রাজত্ব না, রাজত্ব পাইলে তো পাগল হয়ে যাও। এক ইউনিয়নের চেয়ারম্যান হয়ে ভুলে যাও যে তুমি মরবা। ওই যে লাকসামের চেয়ারম্যান ভুলে গেছে যে মরণ হবে, এটা ভুলে গেছে। সবাইকে মারার হুমকি, লাশ পাওয়া যাবে না এই হুমকি। কার মরণ কখন হবে জানে কে? আরো আস্তে করে এখন, আর একটু আস্তে করে এখন। কার মরণ কখন হবে কে জানে? জোরে বলেন। যে মৃত্যুর হুমকি দিচ্ছে তার জন্য তো মৃত্যু হুমকি। কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচটা জ্ঞান শুধুই মাত্র আল্লাহ পাকের কাছে আছে, যা পৃথিবীর কাউকে দেয়া হয় নাই। তার ভেতরে একটা হলো কোন জমিনে কখন কোন জায়গায় কার মরণ, এটা জানেন একমাত্র কে? আওয়াজ করে জোরে বলেন, একমাত্র কে? আল্লাহ একমাত্র জানেন কার মরণ কখন। যেই মাস্তানে কাউরে মরণের হুমকি
দিতেছে, তার জন্য মরণ হুমকি। তার মরণ কখন হবে এটাও তো তার জানা নাই। রুহু বাইর হয়ে গেলে চেয়ারম্যানের চেয়ারম্যানই শেষ, এমপির এমপিগিরি শেষ, ওসির ওসিগিরি শেষ, মৌলবীর মৌলবীগিরি শেষ, নেতার নেতাগিরি শেষ, রাজার রাজত্ব শেষ, রাজার রাজত্ব শেষ। এইরকম ছোটখাটো কোন রাজত্ব না। সুলাইমানকে তো আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন, মাটির উপরের রাজত্ব, পানির উপরের রাজত্ব, পাহাড় জঙ্গল, মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, জিন ও ইনস যে যেখানে আছে সেখানেও হযরত সুলাইমানের রাজত্ব চলতেছে। এবং এই মহারাজত্ব বাস্তবায়ন করার জন্য, পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজব তখ্ত দান করেছেন, তখতে সুলাইমানি, যেটা বিনা ইঞ্জিনে বিনা তেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহন করে আকাশে চলতো। সারা দুনিয়া সুলাইমান আলাইহিস সালাম এ তখতে চড়ে সফর করত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কাউরি ইজ্জত দিলে কোন পর্যন্ত দিতে পারে? যে তখতের উপরে চড়ে সারা দুনিয়া সফর করেছে সুলাইমান, এবং এ তখত চলে, এর জন্য না তেল, না মোবিল, না পাইলট, না চালক, না ক্রু, ইশারায় চলতেছে। ইশারায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তখত সারা দুনিয়া ঘুরবার লাগছে। এই তো মুলকে সুলাইমানি। অবশ্যই এই রাজত্ব উনি নিজেই চায় লইছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহর এটা লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আল্লাহ এমন একটা রাজত্ব দাও যা আমার পরে আর কাউরে দিবা না, এই রকম রাজত্ব দাও। ঠিক আছে, জিন্নাতরেও তোর রাজত্বের এরিয়ার ভেতরে দিয়ে দিলাম। এই জিনদেরও বাদশা বানায় দিছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সঙ্গত কারণেই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষকে যেমন শাসন করেছেন, জিন্নাতকেও শাসন করেছেন। ঘুমাইন না, পাবলিক আছিলেন না, রাজত্ব পরিচালনাকারী পয়গম্বর ছিলেন। সিয়ারু আ'লামিন নুবালার ভেতরে শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন যে সুলাইমানকে তার মা সুন্দর সুন্দর নসিহত করছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার মায়ের বিশেষ 3 নসিহত, তার ভেতরে একটা নসিহত ছিল যে ওয়ালা তুকসিরিন নাওম, ঘুমাবি কম, ঘুমাইবি কম, কম ঘুমাবি, কম ঘুমাবি। ঘুমের সময় রাজার রাজা তিনি তার কদমে দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মানুষ ঘুমাইব ওই সময় রাজার রাজার সাথে তাল্লুক কায়েম করবি, রাজত্ব পাওয়া যাবি। বিশেষ নসিহতের ভেতরে মায়ের একটা নসিহত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তো হযরত সুলাইমান আল্লাহরে ভাও করে শেষ বেলায় আল্লাহর কাছ থেকে এমন রাজত্বই চায় লইছে যেটা উনার পরে পৃথিবীর মাটিতে দুনিয়ার আর কাউকে কখনো দেয়া হবে না। এবং তাফসীরের কিতাবে আছে সুলাইমান নবীকে আল্লাহ তাআলা উনার এই আশ্চর্য হুকুমত পরিচালনা করার জন্য উনাকে আশ্চর্য আশ্চর্য মুজিজা দান করেছিলেন। এই আশ্চর্য মুজিজার ভেতরে একটা আশ্চর্য মুজিজা হলো, উনি যখন জিন্নাতদের দিকে তাকাইতেন তো উনার মাথার চুল, দাড়ি, গায়ের পশম সব তীরের মতো এরকম সোজা হয়ে যেত। মনে হইতো যেন যেগুলো গুলি মারবো সব। জিন্নাতরা এই বারব ভয়ঙ্কর এই আকৃতি, এটা দেখা ওরা দৌড়ের উপরে থাকতো। এই কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
জীবনের পরন্ত বিকেলে তিনি যখন মসজিদুল আকসা পুনর্নির্মাণ করার জন্য ইরাদা করলেন, তাড়াতাড়ি মসজিদ নির্মাণ সম্পন্ন করার স্বার্থে মানুষ মিস্ত্রি না লাগাইয়া জিন মিস্ত্রি লাগালেন। জিন্নাতদেরকে ডাকলেন আর বললেন যে আমি আমার জীবনের এই শেষ বিকেলে মসজিদুল আকসাকে পুনর্নির্মাণ করতে চাই, তোমরা আমাকে সহযোগিতা করো। তোমরা কারা কারা রাজমিস্ত্রি ভালো, মসজিদ নির্মাণে কারা কারা অংশগ্রহণ করবা? সবগুলা তো রাজমিস্ত্রি যেটি ছিল ডরে ভয়ে সবটি হাত তুলছে। হ্যাঁ, আমরা সবাই আছি, ঠিক আছে, লেগে পড়ো। এই ডিজাইন, এই হলো মসজিদ কোয়ালিটি, এই কোয়ালিটির মসজিদ নির্মাণ শেষ করবি। এর ফাঁকে যেন আমি সুলাইমানের তগল লগে কোনো কথা কওয়া না লাগে, সাবধানে কাজ করিস। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের হালত, লাঠিতে ভর করে দাঁড়ায় রইছেন। জিন্নাতরা সপ্ত দৌড়ের উপরে আছে, ওরা তো কাম করতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ভয়ঙ্কর আকৃতি যখন হইতো, তখন ওনার কাছে মানুষও যাইতো না, মানুষরা কাছে দাঁড়িয়ে যাইতো না। পয়গম্বর এখন জালালের হালতে আছেন, গেলে পরে না জানি আবার মায়ের গায়ে মরে যায়, এ কাছে দাঁড়িয়ে যাওয়ার কোনো উপায় নাই। মানুষ তাইতো না কাছে, জিন্নাতরা তো দৌড়ের উপরে আছে, মসজিদ নির্মাণ করতেছে। মসজিদের কাজ অর্ধেক নির্মাণ শেষ, এমন সময় তো হায়াত শেষ, দিশা ফুরাইয়া গেছে, তো হযরত আজরাইল আয়া পড়ছে। রাজা হয়েও, বাদশা হয়েও বাঁচার উপায় নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ মানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি জাকাত থেকে পালায়, জমিনে না আসমানেও যায়, সেখানেও তার মৃত্যু হবে। ওই যে সুলাইমান আলাইহিস সালাম বসে রয়েছেন, মালাকুল মউত আজরাইল আসছে, আয়েশা তো ঠিক ওনার হাতের কাজ যে করে সাথে থাকে, ওর দিকে আজরাইল চায় রয়েছে। ও জিগায়, পয়গম্বর আমার দিকে যে গোলায় গোলায় তাকায় রয়েছে উনি কে? সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন, মালাকুল মউত আজরাইল আমার দিকে তাকায় রয়েছে, যে আমার ডর করতেছে, আমাকে আপনি অমুক দ্বীপে পাঠাইয়া দেন। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, জীবনে কোনো আবদার আবেদন আমার কাছে করে না, সাথে থাকে, আজকে কয় মুহূর্তের ভিতরে দ্বীপে পাঠাইয়া দেন। একটা জিনকে আদেশ করলেন, যা ওকে ধরে নিয়ে অমুক দ্বীপে ফালাই দিয়া। মুহূর্তের ভেতরে পয়গম্বর সুলাইমানের পাশ থেকে এই লোকরে তো জিনে নিয়ে দ্বীপে ফালাই দিছে। ওখানে বয়ে রয়েছে, মনে মনে ভাবছে বাঁচছি, ও ভয়ঙ্কর কি দেখলাম এটা। মালাকুল মউত হযরত সুলাইমানের কাছে এসে বলে, পয়গম্বর পাশে যেটা ছিল ওইটা কই? কেন? হের ফাইল তো এখন আমার হাতে, হের রূহ কবজ করার কথা আমার। জায়গার নাম কি? অমুক দ্বীপ। হে তো অনেক গেছে গা। হ্যাঁ হ্যাঁ, হে কেমনে গেল? আমি তো মনে করছিলাম যে এর মওত হইব অমুক জায়গায়, এ বয়ে রয়েছে মুলকে সুলাইমানিতে, রূহ বাইর করি কেমনে? আল্লাহ তাআলা আমাকে বললেন, কাছে যায় চাও, তাকাও, দেখবা গেছে গা জায়গা মতো। আসলেই তো আপনার কাছে এসে তার দিকে তাকায় রয়েছি খালি। আমি তো একটা জিন দিয়ে কেবল পাঠাইলাম ওর নিজের ইচ্ছায়, অর্থাৎ মৃত্যুর জায়গা পর্যন্ত যাওয়ার চাহিদা তার নিজেরই জন্মাইছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল এসে বলে, পয়গম্বর এইবার তো আপনার ভিসা শেষ। সুলাইমান আলাইহিস সালাম বলে, মসজিদ নির্মাণের কাজে হাত দিছি,
জিন্নাতদেরকে মিস্ত্রি হিসাবে লাগাইছি, এখন যদি আমার মরণ হয়, জিন্নাতরা দুষ্ট, ওরা কারোর কথা শোনে না, আমার মৃত্যু হইলে মসজিদের নির্মাণ কাজ বিঘ্ন হবে। সুতরাং একটু অপেক্ষা করো, আল্লাহর সাথে একটু কথা বলে লই। হযরত সুলাইমান আল্লাহ তাআলাকে বলে, ওগো আল্লাহ, কাবা নির্মাণের স্বার্থে, মসজিদুল আকসা পুনর্নির্মাণের স্বার্থে কি সুলাইমানের হায়াতটা একটু বাড়ায় দেওয়া যায় না? আল্লাহ বললেন, না, হায়াত তোমার বাজেট শেষ, ওগো পয়গম্বর, তোমার হায়াত আর বাড়ানো যায় না। তবে তোমার মনের যে খৌফ মসজিদ নির্মাণ, সেটা কমপ্লিট হবে। মরবা কিন্তু তুমি পড়বা না, মরবা কিন্তু পড়বা না। এমনকি তোমার মুজিজা, রূহ বের হবে কিন্তু তোমার চুল দাড়ি পর্যন্ত পড়বে না। এগুলো জায়গাটা জায়গায় দাঁড়ায় থাকবে, লাঠি ভর দিয়ে তুমি দাঁড়ায় থাকবা। পয়গম্বরের রূহ তো বের হয়ে গেল, হায়াত শেষ, বিষা ফুরায় গেল, কিন্তু আল্লাহ তাআলা লাঠিতে ভর করে পয়গম্বরকে দাঁড় করায় রাখলেন। শুধুই মাত্র উনি দাঁড়ায় ছিলেন তা না, এটা নবী সুলাইমানের মুজিজা। ওনার চুলগুলা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় রয়েছে। জিন্নাত মনে করছে আমাগর দিকে কেমনে চায় রয়েছে, সব দৌড়ের উপরে কাজ করতেছে। কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, একদিক দিয়ে জিনদের কাজ শেষ হয়েছে, আর এক দিক দিয়ে সুলাইমানের লাঠি, যেই লাঠিতে ভর করে সুলাইমান দাঁড়িয়ে আছেন, উলু পোকাকে আল্লাহ নির্দেশ করেছেন, লাঠি তোরা খাবি, মসজিদের শেষ হইব, লাঠি খাওয়া শেষ করবি। একদিক দিয়ে মসজিদের নির্মাণ শেষ হয়েছে, আর এক দিক দিয়ে উলু পোকায় লাঠির মাথা খায় বলাইছে। লাঠি ভাঙ্গা বিশাল দেহের পয়গম্বরের এ বাদশাহী লাশ জমিনে গড়ায় পড়ে গেছে। ইনস জিন সবাই মিলে কাছে এসেছে। বিশেষজ্ঞ ডাক্তার জিন যারা কয়, কিরে, এটা তো আজকার মরা না, এটা তো অনেক আগে মারা গেছে। এভাবে দাঁড়ায় ছিল, ডরে ভয়ে আমরা কাম করছি। হায় হায়, এই পয়গম্বরের কেমন মুজিজা! এত বড় পয়গম্বর, তারপরেও মৃত্যুর থেকে রেহাই পায় নাই। মনে রাখবা, তুমিও তোমার মরণ থেকে রেহাই পাবা না, আমিও রেহাই পাবো না। এই পৃথিবীর মাটির উপরে যত মানুষ আছে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। সকলকে মরণের রশিতে বন্দী হইতে হবে। শুধুই মাত্র মরণ রশিতে বন্দী হতে হবে তা না, আল্লাহ পাকের আদালতে কিবরিয়াতে সকলকে দাঁড়াইতে হবে এবং সকলকে মুহাসাবা, হিসাব নিকাশের মুখোমুখি হয়ে যেতে হবে। আরে আকল না হো গাফিল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुंह अपनी रब को दिखाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुंह अपनी रब को दिखाना है। শুধুই মাত্র মরণ হবে বিষয়টা তা না, আমাদেরকে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াইতে হবে এবং আমাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন। কি কি জিজ্ঞাসা আল্লাহ আমাদেরকে করবেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যত নিয়ামত দুনিয়ার মাটিতে আমরা ভোগ করেছি, প্রত্যেকটা নিয়ামতের ব্যবহার যা যা দুনিয়াতে আমরা করছি,
হায়াতে আল্লাহর নিয়ামত যে যা ব্যবহার করেছি, আল্লাহর নিয়ামত ব্যবহার করে আমরা কার গোলামি করেছি, কার কথা শুনেছি, কোন কথার প্রাধান্য দিয়েছি, আল্লাহর সন্তুষ্টির কাজ করেছি নাকি শয়তানের অসন্তুষ্টির পথে আমরা হেঁটেছি। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এবং আমাদের হিসাব নিবেন। হিসাব না দিয়া বনি আদমকে এক কদম আল্লাহ তাআলা লড়তে দিবেন না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। চোখের নিয়ামত কি দেখছি, কানের নিয়ামত কি শুনছি এটা দিয়া, মুখের নিয়ামত কোন শব্দ উচ্চারণ করেছি এ মুখ দিয়া, হাতের নিয়ামত কি কাজ সম্পাদন করেছি হাতের শক্তির দ্বারায়, পায়ের নিয়ামত কোন পথে হেঁটেছি এ পায়ের দ্বারায়, ক্ষমতার নিয়ামত নিজের প্রভাব প্রতিপত্তি আল্লাহর নিয়ামত। নেতাজি এ আল্লাহর নিয়ামত, সবাইকে আল্লাহ নেতা বানায় না। তোমার প্রভাব, তোমার প্রতিপত্তি, তোমার ক্ষমতা, তোমার হুমকি ধমকি এগুলো আল্লাহ দিয়েছে, তোমারে নেতা বানাইছে দেখা হইছ। তাছাড়া তোমার মতো 3.5 হাত সোনার গায়ে অনেক আছে, বাংলাদেশেও অনেক আছে। তাকে মন্ত্রী বানায় নাই, তাকে এমপি বানায় নাই, তাকে চেয়ারম্যান বানায় নাই। মালিকের নিয়ামত যে তুমি নেতা হয়েছ, তোমার নেতৃত্বের জাররা জাররা হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। জাররা জাররা হিসাব আদালতে কিবরিয়াতে দিতে হবে। এই কারণে নেতাগিরি খুব সুখের না, এটা দুঃখের। নেতৃত্বের নিয়ামত যারা পায় এইটা খুব সুখের জিনিস না, এটা দুঃখের জিনিস। এ কারণেই হযরত উমর কানতেন আর বলতেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর আমাকে যদি খলিফা না বানায়া মসজিদে নববীর মুয়াজ্জিন বা আমারে বানাইতো, আর আমার যদি অন্য কোনো কাজ না থাকতো, খালি আযান দেওয়াই আমার কাম হইতো, তাইলে কতই না ভালো হইতো। আদালতে কিবরিয়াতে আল্লাহর কাছে খুব বেশি জিজ্ঞাসাবাদ আমার হইতো না। উনি কানতেন হযরত উমর। অথচ উমরের রাজত্ব কি জানো? আঙ্গুল হেলায়া আধা জাহান শাসন করেছে, আঙ্গুল হেলায়া আধা জাহানের খলিফা। কিন্তু সেই খলিফা রাতের বেলায় কাঁদতো আর বলতো, হায় আবু বকর, এটা কি করলেন? আপনার পরে খলিফার চেয়ারে আমারে বসায় দিলেন। এটা জীবিত অবস্থায় হযরত উমর বলেছিলেন, আবু বকর আপনি আমাকে খলিফা বানায়েন না, আপনি আমাকে মুয়াজ্জিনি দেন। আমি মসজিদের মিনারায় দাঁড়িয়ে হাইয়া আলাস সালাহ বলবো 5 বেলা, এই দায়িত্বটা আমারে দেন। খলিফা আমারে বানায়েন না, আমি তো নাচিজ নালায়েক। হযরত আবু বকর মৃত্যুর পূর্বে যে শব্দ চয়ন করেছিলেন, উচ্চারণ করেছিলেন, সেটা হলো উমর, আল্লাহ পাকের শুকর যে আবু বকর দুনিয়া ছেড়ে চলে যাইতেছে, কিন্তু নবীর মুসল্লায় আর নবীর চেয়ারে জমিনের সবচেয়ে দামি মানুষটাকে বসায় যাইতেছে। এটা আবু বকরের সার্থকতা। একদিকে আবু বকর কয় এটা আবু বকরের সার্থকতা যে জমিনের সবচেয়ে দামি মানুষটাকে সে খলিফাতুল মুসলিমিন হিসেবে বসায় কবরে যাইতেছে। আর একদিকে হযরত ওমর কয়, আবু বকর আজানের দায়িত্বটা আমাকে দিয়া খেলাফতের দায়িত্ব আর কাউরে দিলে ভালো হয় না। কারণ এটা এমন নিয়ামত যেমন ইজ্জতের, হিসাব নিকাশ ওই রকম, এর হিসাবও বড় করা। এই কারণেই তো রাতের আন্ধারে আটার বস্তা মাথায় নিয়ে হযরত ওমর ঘোরাঘুরি করেছেন। গোলাম যখন বলতো, ওমর আটার বস্তা নিয়ে আপনি ঘুরেন কেন, এটা আমারে দেন। হযরত ওমর বলতেন, রাস্তার পথিক না খেয়ে আছে, জিজ্ঞাসা করা হবে আমাকে। এমনকি ফুরাত নদীর তীরে যদি কোনো কুকুরও না খেয়ে মরে, জিজ্ঞাসা করা হবে উমরকে, তোমাকে না। যাও এখান থেকে, আমার কাজ আমারে করতে দাও, আমার কাজ আমাকে করতে দাও। 18 তালির জামা পরেছেন, নেতাগিরি পাইয়া আঙ্গুল ফুলা কলা গাছ, শিলা ফহিন্নির পুত হইছ এখন রাজা বাদশাহ।
গরমে, তোমার গরমে দেশের মানুষ থাকতে পারে না, দেশের মানুষ থাকতে পারে না। কি মনে করছো এই নেতাগিরি তোমার? না, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর দান। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। জিজ্ঞাসা করা হবে এই নিয়ামতের ব্যবহার তুমি কেমন করেছো।